আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে জানতে পারবেন রাস্তা সম্পর্কে। রাস্তা শব্দটি অনেক ছোট হলেও এর অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাৎপর্য সম্পর্কে জানতে পারবেন। রাস্তা সঠিক ব্যবহার করার মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করতে পারি এবং সহজে জীবনযাত্রার মান বাড়াতে পারি। ইতিহাস ঐতিহ্য নিয়ে কিছু তথ্য তুলে ধরব। রাস্তার ব্যুৎপত্তি, ইতিহাস এবং নির্মিত পরিবেশে ভূমিকা, প্রচলন, পাশাপাশি জানতে পারবেন যানবাহন চলাচল, যান পার্কিং ব্যবস্থা, যেখানে ফুটপাত এবং সাইকেল চলাচল সহ ট্রাম লাইন ছাড়াও যানবাহনের সুযোগ সুবিধা, রাস্তার পাশে হার্ডওয়্যার, ল্যান্ডস্কেপিং উপযোগিতা, রাস্তার নামকরণ, মিথস্ক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। সো আমরা চলে যাই মূল আলোচনায়, যেখানে আপনারা জানতে পারবেন রাস্তার উৎপত্তি সম্পর্কে বেসিক ধারণা। এবং এই চিত্রটি দেখতে পাচ্ছেন, যেখানে একটি ছোট পিচঢালাই রাস্তা ভিডিও চিত্র তুলে ধরছি, পাশাপাশি আমরা অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। রাস্তা হলো শহর বা গ্রামের একটি জনসাধারণের চলাচলের পথ, যা সাধারণত এক বা উভয় পাশে ভবন দিয়ে সারিবদ্ধ থাকে। রাস্তার মধ্যে প্রায়শই ফুটপাত, পথচারী ক্রসিং এবং কখনো কখনো রাস্তার আলো বা বেঞ্চের মতো সুবিধা অন্তর্ভুক্ত থাকে। একটি রাস্তা মাটির সমতল অংশের মধ্যে সরল হতে পারে, তবে প্রায়শই এটি শক্ত, টেকসই পৃষ্ঠ যেমন টারমেক, কংক্রিট, খোয়া, ইট দিয়ে তৈরি করা হয়। এটি সামাজিক কার্যকলাপ এবং চলাচল উভয়ের জন্যই ডিজাইন করা যেতে পারে। মূলত রাস্তা শব্দটির অর্থ কেবল একটি ফাঁকা রাস্তার ল্যাটিন। রাস্তা শব্দটি এখনও মাঝে মাঝে আনুষ্ঠানিকভাবে রাস্তার সমার্থক হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, প্রাচীন ওয়ার্কিং স্ট্রিটের সাথে সম্পর্কিত। তবে শহরের বাসিন্দারা এবং নগর পরিকল্পনাবিদরা একটি উল্লেখযোগ্য আধুনিক পার্থক্য আঁকেন। রাস্তার প্রধান কাজ পরিবহন। যখন রাস্তাগুলি জনসাধারণের যোগাযোগকে সহজতর করে, রাস্তার উদাহরণগুলির মধ্যে রয়েছে পথচারীর রাস্তা, গলি, শহরকেন্দ্রিক রাস্তা যেখানে মোটরগাড়ি চলাচলের জন্য খুব বেশি ভিড় থাকে। বিপরীতভাবে মহাসড়ক এবং মোটরওয়ে হলো রাস্তার ধরন, তবে খুব কম লোকই এগুলিকে রাস্তা হিসেবে উল্লেখ করে। কখন কোনো রাস্তাকে ভারী যানবাহনের মধ্য দিয়ে যেতে হয়, তখন এটি রাস্তার মতো হয়ে উঠতে পারে। এই ধরনের রাস্তার সংমিশ্রণকে স্ট্রিট বলা হয়। ব্যুৎপত্তি। স্ট্রিট শব্দটি ল্যাটিন শব্দ স্ট্রেটা থেকে, যার অর্থ ফাঁকা রাস্তা, যেখানে বাই স্ট্রেটা থেকে সংক্ষেপ, তাই এটি স্ট্রেটাম এবং স্ট্রেটিফিকেশন এর সাথে সম্পর্কিত। রাস্তা কথা উল্লেখ করে স্ট্রেটি শব্দের প্রথম লিপিবদ্ধ ব্যবহার হয়, যা প্রাচীন গ্রিক স্ট্রেটস নামে সেনাবাহিনী। গ্রিকরা মূলত তাদের সেনাবাহিনীকে সরানোর জন্য রাস্তা তৈরি করত। প্রাচীন ইংরেজরা এই শব্দটি ব্রিটেনের রোমান রাস্তা যেমন এরমিন স্ট্রিট, ওয়াল্টলিং স্ট্রিট ইত্যাদিতে প্রয়োগ করত। পরবর্তীতে এটি স্ট্রাগলিং ভিলেজের একটি অর্থ অর্জন করে, যা প্রায়শই রোমান রাস্তার ধারে স্থাপন করা হতো এবং এই বসতিগুলোকে স্ট্রেটন বলা হতো। মধ্যযুগে রাস্তা ছিল মানুষের যাতায়াতের একটি উপায়। রাস্তা বিশেষভাবে ফাঁকা রাস্তার সাথে ব্যবহার করা হতো। ইতিহাস। রাস্তাগুলির শিকড় প্রাচীনকালে। প্রাচীন রাস্তা বাণিজ্যিক রুটে পাওয়া যায়, যা পরিবহন, বাণিজ্য বা প্রতিরক্ষার মতো ব্যবহারিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। অনেক শহরে রাস্তাগুলি মরুভূমির মধ্য দিয়ে পথ হিসেবে উদ্ভূত হতে পারে অথবা নদী, পাহাড়, উপকূল রেখার মতো প্রাকৃতিক বৈশিষ্ট্য দ্বারা আকৃতি প্রাপ্ত হতে পারে। প্রথম সভ্যতা থেকে শহর এবং নগরের বিকাশের সাথে সাথে নগর উন্নয়নের সুবিধার্থে রাস্তাঘাটের পরিকল্পনা করা হয়েছিল। প্রাথমিক রাস্তার নামগুলি প্রায়শই স্থানীয় ল্যান্ডমার্ক, ব্যবসা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নামে প্রতিধ্বনিত হতো। কিছু রাস্তার নামকরণ করা হয়েছিল রাজপরিবার, জাতীয় বীর এবং ঐতিহাসিক ঘটনার নামে। সময়ের সাথে সাথে যখন জনবসতি বৃদ্ধি পায়, তখন ক্রমবর্ধমান জনসংখ্যাকে সমর্থন করার জন্য রাস্তাগুলি পরিবর্তন করা হয়। 1800 এবং 1900 শতাব্দীর শিল্প বিপ্লবের সময় শিল্পায়ন অনেক শহরকে নাটকীয়ভাবে বদলে দেয়। রাস্তাঘাট বাণিজ্য এবং শিল্প কার্যকলাপের কেন্দ্র পরিণত হয়, যার ফলে কারখানা, গুদাম এবং পরিবহন কেন্দ্রে
তৈরি হয়। এর ফলে জনাকীর্ণতা, দূষণ এবং আশেপাশের ভবনগুলি স্থাপনের পরিবর্তন আসে। শহরগুলি বৃদ্ধির সাথে সাথে জনসংখ্যার নির্দিষ্ট রাস্তার কার্যকারিতাও পরিবর্তিত হয়েছে। কিছু ক্ষেত্রে এটি রাস্তার নির্দিষ্ট সম্প্রদায়, শিল্প বা অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পারে। উদাহরণস্বরূপ, কিছু রাস্তা তাদের প্রাণবন্ত সাংস্কৃতিক এবং শৈল্পিক দৃশ্যের জন্য এবং রাজনৈতিক প্রতিবাদ বা সামাজিক আন্দোলনের সময় কেন্দ্রবিন্দু হওয়ার জন্য পরিচিত হতে পারে। বিংশ এবং একবিংশ শতাব্দীতে অটোমোবাইল, গণপরিবহন ব্যবস্থা এবং নগর পরিকল্পনার নীতি আবির্ভাবের সাথে সাথে রাস্তাগুলিকে সম্ভবত বড় ধরনের রূপান্তর ঘটেছিল, যা অনেক রাস্তার পথচারীর জন্য তৈরি করা হয়েছিল, নতুন ব্যবসার মাধ্যমে পুনরুজ্জীবন করা হয়েছিল, অথবা ঐতিহাসিক উদ্দেশ্যের সংরক্ষণ করা হয়েছিল। একসময় শিল্পকেন্দ্র হিসেবে ব্যবহার রাস্তাগুলি এখন ক্যাফে, বুটিক এবং গ্যালারি থাকতে পারে। পরবর্তীতে নগর পরিকল্পনা এবং বর্ধিকরণের মাধ্যমে রাস্তাগুলি রূপ পেয়েছে। পুরাতন পাড়াগুলি পুনরুজ্জীবিত হয়েছে, যা ট্রেন্ডি এলাকায় উন্নীত হয়েছে, যা প্রায়শই দীর্ঘস্থায়ী বাসিন্দাদের স্থানচ্যুত করেছে। অর্থনৈতিক পরিবর্তন এবং জনসংখ্যার পরিবর্তনের ফলে রাস্তার নাম এবং তাদের পাশের ব্যবসাগুলিও পরিবর্তিত হতে পারে। নির্মিত পরিবেশে ভূমিকা। রাস্তাটি একটি জনসাধারণের জন্য উপযুক্ত স্থান, যা সকল ধরনের মানুষের মধ্যে ভাগ করা কয়েকটি স্থানের মধ্যে একটি। মানব বসতির মতো প্রাচীন নির্মিত পরিবেশের একটি উপাদান হিসেবে রাস্তাটির সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করে। এর ভূমিকাগুলি এবং পরিবর্তনশীল চরিত্রগুলির মতোই অসংখ্য এবং বৈচিত্র্যময়। রাস্তাগুলিকে ঢিলেঢালাভাবে প্রধান রাস্তা এবং পার্শ্ব রাস্তা হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। প্রধান রাস্তাগুলি সাধারণত প্রশস্ত হয় এবং তুলনামূলকভাবে উচ্চ স্তরের কর্মকাণ্ড থাকে। প্রধান রাস্তার বাণিজ্য এবং জনসাধারণের যোগাযোগ বেশি দৃশ্যমান হয় এবং যানবাহনগুলি দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য এগুলি ব্যবহার করা হয়ে থাকে। পার্শ্ব রাস্তাগুলির নীরব, প্রায়শই ব্যবহার এবং প্রকৃতির দিক থেকে আবাসিক এবং পার্কিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। প্রচলন, চলাচল অথবা আর বিস্তৃতভাবে বলতে গেলে পরিবহন সম্ভবত একটি রাস্তার সবচেয়ে দৃশ্যমান ব্যবহার এবং অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণগুলির মধ্যে একটি। একটি শহরের মধ্যে মানুষ এবং পণ্যের আদান চলাচল তার বাণিজ্য এবং প্রাণবন্ততার জন্য অপরিহার্য, এবং রাস্তাগুলি এই কার্যকলাপের জন্য ভৌত স্থান প্রদান করে। শৃঙ্খলা এবং দক্ষতার স্বার্থে বিভিন্ন ধরনের যানবাহন পৃথক করার চেষ্টা করা হয়েছিল এবং এটি জনসাধারণের গাড়ি চালানোর জন্য মাঝখানে একটি রাস্তা খোদাই করে পথচারীর জন্য উভয় পাশে ফুটপাত সংরক্ষণ করা হয়। অন্যান্য ব্যবস্থায় স্ট্রিটকার, ট্রলি, এমনকি বর্জ্য জল এবং বৃষ্টিপাতের জলের খাদের জন্য অনুমোদিত দেওয়া হয়। জাপান এবং ভারতের সাধারণ বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে, যখন অটোমোবাইল শহরের রাস্তাগুলিকে দূষণ এবং ভয়াবহ দুর্ঘটনার ডুবিতে দেওয়ার হুমকি দিয়েছিল, তখন অনেক নগর গতিশীলতা বজায় রাখার জন্য এই পৃথকীকরণকে কেবল সহায়ক নয়, বরং প্রয়োজনীয় হিসেবে দেখেছিলেন। লে কর্বুসিয়ের সামাজিক শৃঙ্খলার একটি অপরিহার্য স্বীকৃত হিসেবে ট্রাফিকের ক্রমবর্ধমান কঠোর পৃথকীকরণকে উপলব্ধি করেছেন আধুনিকতার একটি আকাঙ্ক্ষিত এবং পরিণামে অনিবার্য প্রকাশ। এই লক্ষ্যে উল্লম্ব রাস্তা নির্মাণের প্রস্তাব করা হয়েছিল, যেখানে সড়ক পরিবহন, যানবাহন, পথচারী এবং ট্রেন প্রত্যেকে তাদের নিজস্ব স্তর দখল করবে। বলা হয়েছিল যে এই ধরনের ব্যবস্থা ভবিষ্যতেও আরও গণ উন্নয়নের সুযোগ করে দেবে। এই পরিকল্পনাগুলি কখনোই ব্যাপকভাবে রাস্তা বাস্তবায়িত হয়নি। আজকে নগর
এবং এটি প্রাণশক্তি এবং বৈচিত্র্যের জন্য ভাগ্যবান বলে মনে করেন। উলম্ব প্রতীকীকরণকে টুকরো টুকরো ভিত্তিক প্রয়োগ করা হয়, যেমন নর্দমা, ইউটিলিটি পুল, অবসন্ন মহাসড়ক, উঁচু রেলপথ, সাধারণ ইউটিলিটি নালী, টোকিও স্টেশন এবং ওটেমাচি সাবওয়ে স্টেশনের চারপাশে ভূগর্ভস্থ মলগুলির বিস্তৃত কমপ্লেক্স, মিনিয়াপলিস এবং ক্যালগারির উঁচু পথচারী আকাশপথ নেটওয়ার্ক এবং আটলান্টা এবং মন্ট্রিলের ভূগর্ভস্থ শহর এবং শিকাগোর বস্তুস্থির রাস্তা। পরিবহনকে প্রায়শই একটি রাস্তার সংজ্ঞাবহ বৈশিষ্ট্য, এমনকি একমাত্র উদ্দেশ্য হিসেবে ভুলভাবে বিবেচনা করা হয়। রাস্তা শব্দটি কেবল শহুরে পরিস্থিতিতে সীমাবদ্ধ হওয়ার পর থেকে এটি ঘটেনি এবং এমনকি অটোমোবাইল যুগেও এটি এখনও স্পষ্টতই মিথ্যা। রাস্তার মেলা, ফ্রি মার্কেট, শিশুদের খেলাধুলা, সিনেমার শুটিং বা নির্মাণের কাজের মতো অন্যান্য পরিবহনের ব্যবহারের জন্য জায়গা সুরক্ষিত করার জন্য একটি সাময়িকভাবে সকলের জন্য অবরুদ্ধ করা হতে পারে।